ঈদের ছুটি অনেকেই ছুটি কাটানো ছুটির আমেজে আছেন, কিন্তু আমাদের ক্লাসগুলো মিস গিয়েছিল বলে আজকে ক্লাস নিতে হচ্ছে। অনেকেই জয়েন করেছেন, কিছুটা আলোচনা করে রাখি, তাহলে এগিয়ে যাবে আর তাহলে আমরা ক্লাস শুরু করি। ওম সাহানা ভবতু সাহা বিদ্যাং কারবাবতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি হরি ওম। শিখে গেছি, দয়া করে ক্লাসে মনোযোগ দিন। ক্লাস শুরু হয়ে গেছে, আর কথা বলা যাবে না। অন্যমনস্ক থাকলে আপনার বুঝতে অসুবিধা হবে। আমরা যেটা বলছিলাম, আমরা নিত্য পূজা শিখে গেছি। ঘরে যেভাবে নিত্য পূজা করবো যদি করতে চাই, তাহলে আমাদের কোর্স শেষ। 10-15 মিনিটে নিত্য পূজা করার জন্য আমাদের কোর্স শেষ। এমনকি আমরা মন্দিরেও যদি নিত্য পূজা করতে চাই, যেটা প্রায় 40-45 মিনিট লাগে, সেটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। মন্দিরে করার জন্য আমরা এই কদিন যা আলোচনা করেছি, 45 মিনিটের মতো সময় লাগবে এই পূজার কর্মগুলো সব করে গিয়ে। পঞ্চদেবতার পূজা ধ্যান সহ করা, গুরু পূজা ধ্যান সহ করা, পঞ্চদেবতার পূজা ধ্যান সহ করে, ঠাকুর মা স্বামীজির পূজা ধ্যান সহ করে করতে গেলে আপনার 45 মিনিটের মতো সময় লাগবে। আচ্ছা, আজকে আমরা শিখবো যে বিশেষ পূজা কিভাবে করতে হয়। এখানে কেউ কি আছেন যারা মানে প্রফেশনালি পৌরোহিত্য করেন? আজকে যে এখানে 16 জন জয়েন করেছেন, প্রফেশনালি পৌরোহিত্য করেন এমন কেউ আছেন? হাত তুলুন। পেশাগতভাবে পৌরোহিত্য করেন এমন কি কেউ আছেন? যদি না থাকেন, তাহলে আমাদের এই বিশেষ পূজা আলোচনা করার দরকার নেই। বরঞ্চ আমরা এই নিত্য পূজাটা আবার রিভিশন করতে পারি। কোথাও কোনো অসুবিধা থাকলে সেগুলো ভালো করে যাচাই বাছাই করে নিয়ে সংশোধন করে নিতে পারি। আমার কথা বুঝতে পারছেন? যদি এমন কেউ না থাকেন যে যাদের বিশেষ পূজা করতে হতে পারে, তাহলে আমাদের বিশেষ পূজায় যাওয়ার দরকার নেই। কারণ ওটা আপনাদের মানে এই জীবনে কোনোদিন করতে হবে না। কেউ যদি প্রফেশনালি পৌরোহিত্য না করেন, তাহলে এই জীবনে কোনোদিন হয়তো ওটা করার প্রয়োজন পড়বে না। সুতরাং ওটা শিখে লাভ নেই। আপনারা নিত্য পূজাটা ভালোভাবে শিখে নিন। এখানে আমি সবাইকে জিজ্ঞেস করছি, 2 জন আছেন, সঞ্জীব কুমার রায়, উত্তম দেবনাথ। আপনারা কিছু বলতে চান? বলুন। সঞ্জীব কুমার রায় আর উত্তম দেবনাথ বলুন। আমার মনে হয় একটু শেখানো ভালো। অনেক সময় বাড়িতে সরস্বতী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, অনেক সময় তো করা লাগে, একটু শিখলে। আমি শেখানোর জন্য প্রস্তুত আছি। হ্যাঁ, আপনারা শিখতে চাইলে আমি তো অবশ্যই শিখাবো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা শুরু করছি। একজনও যদি শিখতে চান, আমি একজনের জন্য শিখাবো। ঠিক আছে, উত্তম বাবু হাত নামান, আমি শুরু করছি। তাহলে খেয়াল করুন, আমরা কিন্তু নিত্য পূজা শিখে গেছি। এর মাঝে মাঝে কি করতে হবে সেইগুলো। আমি 1 মিনিট আমি একটু জল খেয়ে আসি, গরম পড়ছে, মুখ শুকিয়ে যাচ্ছে।
এখানে খুব গরম পড়ছে আর প্রচন্ড হিউমিডিটি, গায়ে ঘাম হচ্ছে প্রচুর। আপনাদের এলাকায় কি খবর? আমাদের কয়েকদিন টানা বৃষ্টি হয়ে গেল আর এখন আবার গরম। আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করুন, আমরা এখন বিশেষ পূজার আলোচনা করে যাব। নিত্য পূজার মাঝে মাঝে বিশেষ পূজায় কোন কোনগুলো একদম প্রথমে চলে যান। দুই পৃষ্ঠায় যান, 2 পৃষ্ঠায় দেখুন, ওখানে বিশেষ পূজায় আচমন করে কুশের তৈরি অঙ্গুরী ধারণ ও করজোড়ে পাঠ করবে। বিশেষ পূজার ক্ষেত্রে কুশ দ্বারা অঙ্গুরী আছে, কুশের এরকম কুশ পেঁচিয়ে এরকম আংটির মতো বানানো হয়, সেটা এই দক্ষিণ হস্তের অনামিকায় পড়তে হবে আর ওই মন্ত্রটা পাঠ করতে হবে। কি মন্ত্র? ওম দেবতৎ প্রাকৃতম চিত্তম পাপাক্রান্তম অভুন্মম তন্নিসারয় চিত্তন্মে পাপম হুম ফট চাতে নমঃ। ওম সূর্য সময়ম কালো মহাভূতানি পঞ্চচ এতেষু বর্ষেহ কর্মণো নবসাক্ষিণঃ। কুশাঙ্গুরী ধারণ এবং এই মন্ত্রটা পাঠ। ঠিক আছে? এরপরে পুণ্যাহ বাচন। পুণ্যাহ বাচন মানে কি? আতপ চাল হাতে নিয়ে এই নারাজ মুদ্রায় এটা দুই হাতে আতপ চাল হাতে নিয়ে এই ঘন্টা বাজাতে বাজাতে একটা মন্ত্র আছে। এখন দেখেন এখানে মন্ত্রটা দুই রকম আছে। একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি নিমিত্তক যদি হয় তাহলে ওই কথাটা উল্লেখ করতে হবে, যদি না হয় তাহলে এমনি বলতে হবে। কিরকম? ওম কর্তব্যস্মিন শ্রীরামকৃষ্ণ পূজা কর্মণি ওম পুণ্যাহম ভবন্তু ব্রবন্তু। ওম পুণ্যাহম, ওম পুণ্যাহম, ওম পুণ্যাহম। কোথায় চাল ছিটাবেন? ওই যে তাম্রকুণ্ড, ওর উপরে ঘন্টা বাজাতে বাজাতে বললাম। ওম কর্তব্যস্মিন শ্রীরামকৃষ্ণ পূজা কর্মাণি ওম পুণ্যাহম ভবন্তু ব্রবন্তু। ওম পুণ্যাহম, ওম পুণ্যাহম, ওম কর্তব্যস্মিন শ্রীরামকৃষ্ণ পূজা কর্মাণি ওম স্বস্তি ভবন্তু ব্রবন্তু। ওম ওম কর্তব্যস্মিন শ্রীরামকৃষ্ণ পূজা কর্মাণি ওম ঋদ্ধিম ভবন্তু ব্রবন্তু। ওম ঋদ্ধিনুতম। তারপরে ওম স্বস্তি, এটা একটা বেদের মন্ত্র। ওম স্বস্তি ইন্দ্র বৃদ্ধা স্বস্তি নঃ বেদম স্বস্তি নঃ প্রাগশ্বরিষ্টনেমি স্বস্তির নবে দদাতু। ওম শান্ত, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। এই এটাকে বলা হয় পুণ্যাহ বাচন। তাহলে প্রথমে কুশাঙ্গুরী ধারণ, আমাকে কালো দিয়ে গেছে। এটা আমার জুতা না, এটা বাবার জুতা। এক সাইজ কম। এই দুটো ক্রমে অ্যাড হচ্ছে। তারপরে আবার করজোড়ে বলতে হবে ওম সূর্য কালো দেবতান নিয়ম অবনতি আকাশ অচরাম ব্রহ্মং শাস্ত্রমস্তায় কল্পনিধিম। ঠিক আছে? ওই দিন আসতে পারেন, পরীক্ষা ছিল ওই দিন মাস ছিল। এরপরে সংকল্প। বিশেষতার ক্ষেত্রে সংকল্প করতে হয়। সংকল্পের ক্ষেত্রে এই যে কুশি আছে না, ছোট কুশি, কুশিতে তিল, হরিত বিল, গন্ধ মানে চন্দন, পুষ্প ও জল নিয়ে ডান হাঁটু মাটিতে মুড়ে, ডান হাঁটুটা মাটিতে মুড়তে হবে। এটা আমার ডান হাত, ডান হাঁটু মাটিতে মুড়লাম, মুড়ে বাম হাঁটু উপরে বসতে হবে। তো হনুমান যেভাবে বসে, এটা বীরাসন বলে। বাম হাঁটুর উপরে বাম হাত রেখে ডান হাত দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। সবাই চাইলে বসে নিন, বসে বীরাসনটা প্র্যাকটিস করে নিন। ডান হাঁটু মাটিতে থাকবে। এই যে দেখুন, ডান হাঁটুটা মাটিতে আছে, বাম হাঁটু উপরে, তার হাতে বাম হাত, তার উপরে খুশি থাকবে, তার উপরে ডান হাত দিয়ে এইভাবে ঢেকে রেখে ঠিক আছে?
আমি তো ওই তিথি মানে এগুলো পাঠ করতে হবে। ওম বিষ্ণুরম তৎসদন্ত অমুক মাস। কোন মাসে আপনি পূজা করছেন সেই মাস, সেই মাসের নাম বলতে হবে। এখন যদি হয় তাহলে বলতে হবে বৈশাখ মাস। তারপরে রাশি, ওই পঞ্জিকাতে লেখা আছে প্রত্যেক 12টা মাসের সাথে 12টা রাশি আছে, তাহলে যে মাস তার সেই সংশ্লিষ্ট রাশি বলতে হবে। বিষ্ণুরম তৎসদন্ত অমুক মাসি অমুক রাশিস্তে ভাস্করে অমুক পক্ষে, সেটা কৃষ্ণ পক্ষে নাকি শুক্ল পক্ষে, অমুক তিথি, কি তিথি পড়েছে, হ্যাঁ প্রতিপাদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা পর্যন্ত তিথি আছে। অমুক গোত্র, আপনার গোত্র বলতে হবে, আপনার নাম বলতে হবে। অমুক দেব শর্মা শ্যাম কৃষ্ণ কাম যথা সত্য বিদ্যা শ্যাম দেবস্য পার্শ্বদ ভক্তাশ্রিত জন হৃদয়ে লীলা ভাব বিকাশনায় নিখিল জনগণ মধ্যে তন্মাহাত্ম যশোচিত্রায়ে তৎসিদ্ধিয়ায় চ পূর্বাদিব্যাপকম শ্রীরাম কৃষ্ণ পূজার পূজনম তদীয় শ্রী চরণাশ্রিত অহম করিষ্যে বলে মন্ত্রটি ঈশান কোণে করে দিতে হবে। ওই যে কুশিটা সুশিটা ঈশান কোণ মানে হচ্ছে পূর্ব দক্ষিণ কোণে করে দিয়ে তার উপরে আবার ওই নারাজ মুদ্রা চাল ছিটাতে ছিটাতে ঘন্টা বাজতে একটা মন্ত্র। ওম ইয়াজ্জাগ্রত দূরমুদয়িতি দৈবং তদুপস্যতৈ বদৈতি দূরঙ্গমং জ্যোতিষং জ্যোতিরেকং। এই মন্ত্রটা বলতে হবে। তাহলে আমাদের সংকল্প হয়ে গেল। এবার করজোড়ে আরেকটা প্রার্থনা মন্ত্র আছে। এই যে সর্বত মঙ্গল রাধে বিনোদিনী বৃন্দাবনের দাদায় ভাবে রূপায়। কথা হচ্ছে এই গানটার গীতিকার কে? সংকল্প নিয়ে পূজা করতে বসেছি উপাসনা যেন তাই কি নিয়ে উপাসনা যেন আমরা তো সাধারণত কদিন তাই পূজা করি। গুড। সুতরাং আমাদের ঘর এটা আমি জানতাম যে কিছুটা শুরু ইয়া করছে হুমায়ুন আহমেদ। আপনি এখন এসে জিজ্ঞেস করছেন, তবে এটা গানটার সঠিক কোনো আমি এখন 4 পৃষ্ঠায় আছি। আমি বলি এটা ওই শাওন যে গাইলো না শাওন থেকে শুরু করেছে এটা প্রকাশের আগে পর্যন্ত এটা গানটার উপর ছিল কানাই যে উনি একটা উনার থেকে গানটা ছাড়া হয়েছিল, কিন্তু ওই এই শাওন গাওয়ার পরে এই ঘটনা হয়ে গেছে দুই পক্ষ হয়ে গেছে। এই পক্ষে বলে ওই পক্ষে বলে কে জিতে যাচ্ছে এটা আমি একটু দ্বিধা বলেছিলাম মহারাজা বলতে কি গানটা গীতিকার যদি কখনো আপনার ঘট স্থাপন করতে হয়, এখানে যেরকম নিয়ম কানুন লেখা আছে দেশ কারাই কথায় কিছুটা উল্লেখ আছে, তবে পঞ্চকুড়ি দিয়ে বেদে বন্ধগত অষ্টদল পদ্ম একে ফুলে অঞ্জলি পরিমাণ সাদা ধান ছড়িয়ে দিয়ে জল নবরত্ন অভাবে পঞ্চপল্লব অভাবে কেবলমাত্র প্রতিটি বস্তু দেবার উপরে নিচে দেওয়া হতো। তার উপরে আতপ চালে সরা বসিয়ে তার উপরে ষড়টি ডাব মানে ষড় শীর্ষ মানে ওই যে যেরকম লম্বা থাকে না ডাবের শীর্ষ বলে আমরা যেটা তারপরে এক ছোড়া কলা লাগিয়ে দিতে হবে সমান বস্ত্র সমান বস্ত্র মানে জায়গায় বসে আপনি যখন নাটকের মানুষ যাতে সেই বস্ত্রটা ব্যবহার করতে পারে এরকম বস্ত্র দিয়ে বস্ত্র যুগল বা লাল গামছা দিয়ে ঢেকে দেবে। এটা রিলিজ করেছে যেদিন রিলিজ করছে আমরা অনেক সময় এখানে খুব কৃপণতা করি, এটা আমি আপনাকে একদিনে আমার কাছে একটা গামছা কিনে নিয়ে ঢেকে দেই, দেখলাম এই যে গামছা দিয়ে হাত মুখও মোছা যায় না। তারপরে গানটা শুনে ওরকম দেওয়া যাবে না। মায়ের উপর একজন পুরোটা শুনে মানুষ খাতা লিখলাম। বয়স্ক মানুষ যাতে সেই বস্ত্র ব্যবহার করতে পারে এরকম
টুকরো বস্ত্র দিতে হবে অথবা টুকরো লাল গামছা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর ক্লিং মন্ত্রে মানে জলের ছিটা, ঐং মন্ত্রে কুশ দ্বারা তাড়ন, হ্রিং মন্ত্রে ঘট স্থাপন, হ্রিং মন্ত্রে জল করতে করতে মন্ত্র পাঠ করবে। কি মন্ত্র? হ্রিং গঙ্গাদ্যা সরিত সর্বা সারম জলদা নদা তাহা সপাতালো মুদিগতা সর্বতীর্থানি পুণ্যানি ঘটেষ্পত্তা। আমরা সাধারণত সব রেডি করে স্পর্শ করে হ্যাঁ একদম এই ঘটে জল ঢাল দিয়ে সব রেডি করে তারপরে মন্ত্র পড়তে। এখানে কিন্তু নিয়মটা বলেছে এই ঘটে জল পূর্ণ করতে করতে এই মন্ত্র বলতে হয়। হ্যাঁ, কিন্তু আমরা সাধারণত ঘট পূর্ণ করে সাজিয়ে সাজিয়ে যখন পূজায় বসি তখন স্পর্শ করে বলে দিই। আমরা রিজেক্ট করে তারপরে হ্রিং মন্ত্রে পঞ্চরত্ন, নম মন্ত্রে গন্ধ, ইয়ং মন্ত্রে পুষ্প, হ্রিং মন্ত্রে দুর্বা, সর্বদেব সমন্বিতম ইমং ঘটে সমার্মিত দেব গণৈ সহ। শ্রীকান্ত হচ্ছে বিশেষ পূজা ক্ষেত্রে পাঞ্জাবি আরে বুঝছি পাঁচ পৃষ্ঠায় 2 নম্বর পর্ব দেখুন, সামান্য অর্ঘ স্থাপন আমরা করে গেছি। মুখে একদম আসতেছে না 6 পৃষ্ঠা উল্টান দ্বার পূজায়, দ্বার পূজায় আমরা অনুযাত্রা বেশি আছে। অনুযাত্রা তুমি মিশনে সাজাতে চাইছিল নমো এই জায়গায় তারও দেবতা বলে কি তারের যে দেবতাগুলো সবাইকে একসাথে পূজা করে দিয়েছিলাম নিত্য পূজার ক্ষেত্রে। কিন্তু বিশেষ পূজার ক্ষেত্রে প্রত্যেককে আলাদা আলাদা গন্ধ পুষ্প পূজা করতে হবে। কি কি আছে? ওম এতে গন্ধ পুষ্পে বিঘ্নায় নমঃ, এইরকম করে আলাদা আলাদা গন্ধ পুষ্পে পূজা করতে হবে। ওম এতে গন্ধ পুষ্পে বিঘ্নায় নমঃ, ওম শ্রীং এতে গন্ধ পুষ্পে মহালক্ষ্মী নমঃ, ওম ঐং এতে গন্ধ পুষ্পে সরস্বত্যৈ নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে বিঘ্নেশায় নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে ক্ষেত্রফলায় নমঃ, ওম গাং এতে গন্ধ পুষ্পে গঙ্গায় নমঃ, ওম ইয়াং এতে গন্ধ পুষ্পে বিঘ্নায় নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে আয় নমঃ। প্রক্ষণ আর অবক্ষণ আমি আগেই বলেছি। মানে হচ্ছে হাতটাকে টিপ রেখে জলের ছিটা, হাতটাকে টিপ রেখে জলের ছিটা। অবক্ষণ মানে হাতটাকে উপরে মানে হাতের পিঠটা সামনে থাকে, আর এইভাবে প্রক্ষণ মানে হাতের পিঠটা হাতের দিকে থাকে। আর অবক্ষণ মানে এই দিকটা এইভাবে জলের ছিটা। প্রক্ষণ মানে এইভাবে, অবক্ষণ মানে এইভাবে। বুঝতে পেরেছেন? এটা তো আমি আগে আলোচনা করেছি। আসল প্রমাণ প্রমাণ হয় এখানে তো এখন গাইড বাকি আছে, অনেকগুলো গান আছে যেটা লিখছি তুলছি, কিন্তু যিনি লিখেছিলেন তিনি বুঝতে পেরেছেন কিনা এখন হ্যাঁ লিখুন। এটা ওই ইয়ার মতো বুঝাও না বুঝাও না এদিকে আসুন। এবার দেখুন এটা বাসাতে সারাদিন খাই আমরা এটা বাসাতে সারাদিন পৃষ্ঠায় নাই সারা পৃষ্ঠায় এখানে দিনের ছয় এইগুলো আলাদা করে দিতে হবে। আপনি একটু এবার চারে চারে আছে পূজাপসারণ, চারের ক্রম হচ্ছে পূজাপসারণ, নারাজ মুদ্রা তর্জনী আর অনুষ্ঠ, এটাকে বলা হয় নারাজ। তখন আমরা শুধু ওই চাল ছিটিয়ে মন্ত্র বলে 7 বার জপ করে এই মন্ত্র বলে কিন্তু বিশেষ পূজায় পূজাপসারণের পূর্বে আমি একবার বলছিলাম ভালো লাগছে তো বাবা ভূমিতে যাওয়ার রক্তচন্দন দিয়ে একটি ত্রিকোণ মণ্ডল অঙ্কন করতে হবে। আমরা যেরকম সামান্য অর্ঘ স্থাপনের সময় ত্রিকোণ মণ্ডল অঙ্কন করেছিলাম না, তার বাইরে একটি বৃত্ত, তার বাইরে একটি চতুর্ভুজ, ওই রকম রক্তচন্দন দিয়ে একটি ত্রিকোণ মণ্ডল অঙ্কন করে তার উপরে পূজা করতে হবে। ওম এতে গন্ধপুষ্পে দাদিভ্যো নমঃ। এবার একটি পাত্রে মাস কলাই, দই, হরিদ্রা চূর্ণ ও আলতা মিশিয়ে ওটাকে বলা হয় মাস ও ভক্তা বলি। ছোট পাত্র যেরকম আমরা চন্দনের পাত্র নিয়েছিলাম ছোট বাটিতে, ওই রকম বাটিতে মাস কলাই, দই,
একটু হরিদ্রা চূর্ণ, হরিদ্রা মানে হলুদ, হলুদ চূর্ণ এবং হালকা মিশিয়ে ছোট পাত্রে একটা নৈবেদ্য, ওটা হলো দুধের নৈবেদ্য, মাসভক্তাবলী। আমার তো এই নিয়ে দিলাম তিনটা ওর মন্ত্র মনে রেখে পূজা করতে হবে। ওম এষো মাসভক্তাবলী দাদিপূর্ণম। এই মাসভক্তাবলী আমি বুদ্ধের উদ্দেশ্যে নিবেদন করছি। এবার পরজনে পাঠ করতে হবে। ওম ভূতা প্রেতা পিশাচস্য এ বসন্তি ইত্যত্র ভূতলে। ভূত প্রেত পিশাচ তোমরা যারা এই ভূতলে ভূমিতে বাস করো, তে গৃহ্ণন্তু তারা গ্রহণ করো, ময়া দত্তম আমার নিবেদিত বলিম এনম প্রসাদ, আমার দেওয়া এই যে বলি মাসভক্তা বলি তোমরা গ্রহণ করো। পূজিতা গন্ধ পুষ্পাদ্যের বলিভিস তর্পিতা তথা দেশাত্মনিঃসৃত্য পূজাং পশ্যন্তি। এখান থেকে তোমরা আমার নৈবেদ্য নিয়ে সন্তুষ্ট চিত্তে এখান থেকে সরে যাও, সরে গিয়ে যে আমি পূজা করছি এটা দেখো, মানে আমাকে কোনো ডিস্টার্ব করো না। হ্যাঁ আমি হ্যাঁ, যতটুকু স্টুডেন্ট এবার 10% একটি পাত্রে ওই দুর্বা 10% কমিশন শ্বেত শস্য, শ্বেত শস্য মানে সাদা শস্য, চাল ইত্যাদি করে একসাথে নিয়ে হাতে নিয়ে নারাসমুদ্রায় ওম অস্ত্রায় পট মন্ত্রে 7 বার জপ করে ওই এই একটা পাত্রে নিলে তো এগুলো নিয়ে ওম অস্ত্রায় পট এভাবে 7 বার জপ করে আবার এই নারাসমুদ্রায় হাতে নিয়ে নারাসমুদ্রায় চারিদিকে ছিটিয়ে দিতে হবে। আর ওই মন্ত্র বলতে ওম অপসর্পন্ত দেবতা ঘন্টা বাজাতে বাজাতে ওম অপসর্পন্ত দেবতা এ ভূতা এ ভূতা বিঘ্নকর্তারস্তে নশ্যন্তু শিবজ্জায়া। আমি আসলে আগে আমরা শুধু এই মন্ত্রটা পড়ে বুঝলাম তো দেখে অপসারণ করেছিলাম, কিন্তু বিশেষ পূজায় ভূতকে নৈবেদ্য দিতে হবে মাসভক্তা। আচ্ছা আসবেন ক্লিয়ার? ঠিক আছে। ধন্যবাদ। মেয়েদের 5 নম্বরে ভূমি শুদ্ধি, 6 নম্বরে আসন শুদ্ধি, এগুলো আমরা নিত্য পূজার ক্ষেত্রে করেছি। 7 নম্বরে গুরু প্রণাম, 8 নম্বরে কর শুদ্ধি, 9 নম্বরে পুষ্প শুদ্ধি, 10-এ দিব্য বিঘ্ন নিবারণ ও দিগ্বন্ধন, 11-এ বিঘ্ন নিবারণ, এগুলো আমরা সব এই নয়ন নিত্য পূজায় করেছি। গ্লাস আনো। সুতরাং এগিয়ে চলুন, এগিয়ে চলুন। পনেরো পৃষ্ঠায় চলে যান। 14 পৃষ্ঠায় দেখুন করন্যাস অঙ্গন্যাস আছে, করন্যাস অঙ্গন্যাস আছে। এরপরে 15 পৃষ্ঠায় দেখুন বিশেষ পূজায় এই ন্যাসগুলি করতে হয়। উম নাম্বার নম্বরে এটা কোন পাশে হবে? কোনটা? ওই মাসভক্তাবলী দেওয়াটা, ওটা ডান পাশে দেবে, আপনার ডান পাশে। এবারে দেখুন 15 নম্বরে মাথা এরকম বেশি নাম হয় এখানে অন্তর্মান্ত্রিকার ন্যাস একটা ধ্যান আছে। রক্তচন্দন রক্ত পুষ্প নিয়ে ধ্যান করতে হবে। ওম এভাবে ওম আধারে লিঙ্গ নাম হৃদয় সরসিনে তাদুকুলে ললাটে দ্বিপত্রে সরসারে নিদর্শ দণ্ডলে দ্বাদশার্থে চতুষ্কে বাসন্তে বালমধ্যে ডহ পাঠা সহিতে কণ্ঠদেশে স্বরানাম সকল কণ্ঠদেশে স্বরানাম হংসং তত্ত্বযুক্তম সকল দলগতম বর্ণোত্তম নমামি। এই ধ্যানটা করে ধ্যানের পুষ্পটা ওখানে দিতে হবে তাম্রকুণ্ডে। এবার কণ্ঠদেশে বিশুদ্ধ চক্র, আমাদের 6টি চক্র আছে, 7টি চক্র, 6টা চক্র ভেদ করে গিয়ে সহস্রায় গিয়ে পরম শিবের সাথে মিলিত হয়ে যাবে। তাই এখানে 6টি চক্র, এখানে দেখুন একটা এই 11 পৃষ্ঠায় একটা ছবি আছে, 11 পৃষ্ঠায় একটা ছবি আছে, মধ্যে আজ্ঞা চক্র, আমি তো অনেককে পাঠিয়ে দিয়েছি আমার কাছে মধ্যে আজ্ঞা চক্র, অনলাইনে করতেছি। কণ্ঠদেশে বিশুদ্ধ চক্র, হৃদয়ে অনাহত চক্র, নাভিদেশে মণিপুর, লিঙ্গমূলে অধিষ্ঠান, আর মূলাধারে
একটা বকার ব্যাপার আছে, মূলাধার চক্র। বকার ব্যাপার আছে একটা। ঠিক আছে, এই 6টি চক্র। সারাদিন আমরা এখন কণ্ঠদেশে ঘুমো। ষোড়শ দল পদ্ম চিন্তা করে এইভাবে তত্ত্ব মুদ্রায় মনে মনে ভাবনা করব যে প্রত্যেকটি পদ্মের পাতায় পাতায় আমি একটা করে স্পর্শ করছি এবং মন্ত্র বলছি। এটা ভাবনা। এইভাবে ওম নমো, হ্যাঁ, ওম নমো আং নমো ইং নমো ইং নমো উম নমো উম নমো রিং নমো রিং নমো লিং নমো লিং নমো ওম নমো ওম নমো অন। ঠিক আছে, 16টা অক্ষর এই কণ্ঠদেশ। তারপরে হৃদয়ে অনাহত চক্র, এখানে হচ্ছে দ্বাদশ 12টা। ওম নমো খং নমো গং নমো রং নমো ওম নমো দম নমো ছং নমো জং নমো টং নমো ঝং নমো টং নমো ঠং। হৃদয়ে হয়ে গেল। এবার নাভি দেশ, নাভি দেশে 10 দল। ওম নমো খং নমো গং নমো ধম নমো নং নমো বং নমো ঠং। এটা মনে মনে কল্পনা করতে হবে যে আমি 10 দল পদ্মের প্রত্যেকটি পাতায় টাচ করছি তত্ত্বমুদ্রা এবং এই মন্ত্রগুলো বলছি। এরপরে লিঙ্গমূলে, লিঙ্গমূলে 16 দল, 6টা। ওম নমো ভং নমো মং নমো ইয়ং নমো রং নমো লং। ওম নমো গং নমো ভং নমো মং নমো ইয়ং নমো রং নমো লং। তারপরে উচ্চদেশ, ওম নমো সং নমো সং, ওম নমো সং নমো সং নমো সং নমো। তারপরে ভ্রূমধ্যে ঈগল, ওম নমো সং। এই অন্তর মাতৃকার ন্যাস। ঠিক আছে, এবার 16 পৃষ্ঠায় দেখেন বাহ্য মাতৃকার ন্যাস। এরকম 4টে ন্যাস আছে। আমরা আজকে দেখি কতটা পারি। এই সুরে কুমুদাবতার নামে গান নাই মনে। তারপরে এটা বেশি দেব না, 2টো দাও, কারণ না হলে প্র্যাকটিস করে রপ্ত করতে পারবেন না। ওই যে ঠাকুর গিয়েছে বাহ্য মাতৃকার ন্যাসে আপনাকে আবার ওরকম রক্তচন্দন রক্ত নিয়ে ধ্যান করতে হবে। ওম পঞ্চাশত্রিবিভির বিভক্ত মুকুটপন্মধ্য বক্ষস্থলম ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র শাকলাম আপিনতুঙ্গস্থলিম মুদ্রামক্ষুণম সুদর্শ কলশম বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈ বিভ্রাণম বিশদপ্রভম ত্রিনয়নম বাগদেবতামাশ্রয়ে। এটা মূলত মা সরস্বতীর ধ্যান। তারপরে ফুলটা নিয়ে তাম্রকুণ্ডে রাখবেন। এবার দেখুন সহজে হচ্ছে আপনার কিছু কিছু আলাদা আলাদা মুদ্রা আছে, আলাদা আলাদা মুদ্রা করার দরকার নেই। ফুল দিয়ে স্পর্শ করা যায় অথবা তত্ত্ব মুদ্রায় স্পর্শ করা। দেখুন প্রথমে ওম নমো, ওম নমো, ইং নমো, ইং নমো, ওম নমো, ওম নমো, রিং নমো, রিং নমো, লিং নমো, লিং নমো, এং নমো, ঐং নমো, ওম নমো, ওম নমো, ওম নমো। তত্ত্বমুদ্রায় মুখমণ্ডলের প্রথমে ললাটে, ললাটে তত্ত্বমুদ্রায় স্পর্শ করে বলতে হবে অং। তারপরে মুখমণ্ডলে আং নমো। তারপরে ডান চোখে, তারপরে বাম, ডান কানে, বাম কানে, ডান নাসিকায়, বাম নাসিকায়, ডান গালে, বাম গালে, উপরের ঠোঁটে, নিচের ঠোঁটে, মানে ওষ্ঠ অধর। তারপরে উপরের দাঁতের কমতিতে, নিচের দাঁতের কমতিতে। তারপরে হচ্ছে শুক্রবার না ওটা গেল, দাঁতের কমতিতে গেল। তারপরে হচ্ছে মস্তকে অং নমো, তারপরে মুখ করে সারাদিন শুক্রবার ছিল এই গেল স্বরবর্ণগুলো দিয়ে, স্বরবর্ণগুলো দিয়ে মুখমণ্ডলে। এবার দেখুন আমাদের এই যে হাতের কয়টা গ্রন্থি আছে বলুন তো? আসলে ফোন করবে কয়টা? আরে হ্যাঁ। এখানে কাজ না থাকে বলো তো 3, 4 আর মাথায় 5। তাহলে আমরা এই প্রথমে ডান হাতের শব্দগুলো কি আরেক করে বলো বাম হাতে তত্ত্ব মুদ্রা করব। এখান থেকে ওম নমো
ধম নমো গম নমো ধম নমো গম। পাই এবার বাম হাতে করো। প্রথমে ডান হাত, ডান পাশ, তারপরে বাম যে পাশ। নামে শিখালি বাম পাশ করার সময় ডান হাতে তসমুদ্রা ধরবো। এখানে ক খ গ ঘ ঙ। আজকে না, আজকে না, আর 13 তারিখ অব্দি ঠিক আছে, ক গেল চ গেল ট। আগে এটা করার সময় আপনি পাটা এভাবে রাখবেন, পায়ের সব পায়ের একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সন্ধি আছে। তাহলে এখানে ক গেল চ আমরা গেল যখন ট। বারোটার সময় খেয়ে যাবো, খেয়ে যাবো। আচ্ছা, এই যে সব খেয়ে যাবো। 13 তারিখ অব্দি আছে। নম নম। তম নম, ধম নম, গম নম, ধম নম, নম। আমরা তো রাখলাম, তো আসি। তারপরে ডান পাশে বম নম, বাম পাশে বললে বম মনে নম, রাখতে পারবেন। পিছনে পিঠের দিকে বম নম, আমার কপি দেন, আমিও করবো। পেটে আমার তো হোয়াটসঅ্যাপে নেই, আমার তো হোয়াটসঅ্যাপে নেই। ঠিক আছে। মাকে বলছি আপনার হৃদয়ে বাসায় ইয়ং চট্টগ্রাম থেকে গেস্ট আসছে এখানে এই ডান কাঁধে আমি ওকে কালকে সকালে 10টা বাজে ক্লাস নিতে বলবেন হ্যাঁ। আসলে ইয়ং নম, প্রশ্ন ধরিয়ে দেবেন বম নম, মনে তো এটা আমাকে পরের দিন সকালে বলছে। তখন মনে রাখতে 10টা আমাকে পাইছন টেলিগ্রামে করবো। ইয়ং নম, 10টা পার হয়ে গেছে। আমি সব ছেড়ে দিয়ে সব চেক করেছি টেলিগ্রামে। লং নম, শুধু টেলিগ্রামে। পাশে বম নম, ওয়া ওয়া বম নম। তারপরে হৃদয় থেকে ডান হাতের মাথা পর্যন্ত সং নম, টেলিগ্রামে হৃদয় থেকে বাম হাতের মাথা পর্যন্ত সং নম। তারপরে টেলিগ্রামটা মোটামুটি ওদের জন্য টেলিগ্রামটা বেটার। এবার হলো টেলিগ্রাম অনেক বেটার। হৃদয় হোয়াটসঅ্যাপে থেকে ইউজ করে দেন। ডান পায়ের মাথা সব টেক টেক। এই দুটো এখান সবাই থেকে হলো সং নম, এটা হলো সং, এখান থেকে হলো সং নম। তুমি ফেসবুক মানে হৃদয় থেকে ডান পায়ের এই কিছু পাবেন না। মাথা পর্যন্ত হলো সং নম। এটা হয়ে যাবে। আপনার মোবাইলে কাজ নাই। কাজ নাই কি আছে? হং নম, তো আমার হৃদয় থেকে টেলিগ্রামে সবাই মিট করে। লং নম, হৃদয় থেকে মুখমণ্ডল পর্যন্ত সেটাই শুধু সং নম। এটাই তো সমস্যা টেলিগ্রাম এই হচ্ছে বৃহৎ। আবার দেখাচ্ছি, ভালো করে বুঝে নিন এবং এটা মুখস্থ করুন। তাহলে হবে। একবার বুঝে নিলে সব সোজা। আমাদের এই বর্গীয় বর্ণ আছে না 5টি, ক, চ, ট, ত আর প। আমার ডান হাত হলো ক বর্গ, ক, খ, গ, ঘ। কথাগুলো পড়ো এটা হলো চ বর্গটা। ডান হাত, বাম হাত। তারপরে ডান পা, তারপরে বা পা, তারপরে এই ডান পাশ, তারপরে বা পাশ। মানে ক বর্গীয় বর্ণগুলো এখানে, মানে ক, চ, ট, খ, প। তারপরে বাকি থাকলো কি? ইয়ং, রং, লং, রাম মহারাজ লং, আজকে সং। ছুটি সং। এই সং কিন্তু তালবিশরা, এই সং উদ্যানস্রা। মানে হৃদয় থেকে ডান হাতের মাথা পর্যন্ত তালবিশরা, আবার আসবো পরে। সং নম। এটা হলো টাটা মহারাজ। আর হৃদয় থেকে ডান পায়ের মাথা পর্যন্ত একবার ডাকলেন। সং নম, কি সং মহারাজ? নম। হৃদয় থেকে বা পায়ের মাথা পর্যন্ত এখান সং থেকে। নম। তারপরে হৃদয় থেকে নাক পর্যন্ত লং নম, হৃদয় থেকে মুখগহ্বর পর্যন্ত সং নম। এই হয়ে গেল। আর মুখমণ্ডলে তো স্বরবর্ণ। তাহলে আজকে আর এই দুটো ন্যাস আপনারা ভালো করে শিখে, রবিবারেও আমাদের ক্লাস হবে, আগামীকালও ক্লাস হবে। আগামীকাল ক্লাস তো ছিলই, আমরা তো আজকে এক্সট্রা ক্লাসটা নিলাম। এখন আমি বলছি, বুঝতে পেরেছেন তো? এখন আপনি হাত তুলুন, কে কে বুঝতে পারেননি হাত তুলুন। মাংসটাংশ ওরকম কিছু না, এটা হচ্ছে শুটকি দিয়ে বেগুন। আজকে যতটুকু আলোচনা হয়েছে এর ভিতরে কে কে বুঝতে পারেননি হাত তুলুন। বাইরের কোশ্চেন করবেন না। আজকে যতটুকু আলোচনা হয়েছে ততটুকুর ভিতরে কে কে বুঝতে পারেননি। সঞ্জীব কুমার রায় আগের থেকে হাত তুলেছিলেন। নতুন করে আমি জিজ্ঞাসা করছি যে এই যে অন্তর্মাত্রিকার ন্যাস আর বাহ্যমাত্রিকার ন্যাস দেখানো হলো, এই দুটোতে কে শুটকি বুঝতে দিয়ে পারেননি? বেগুনটা ভালো লাগে, এর জন্য অ্যালার্জি হলেও খাই। অনন্ত সূত্রধর, সঞ্জীব কুমার রায়, আজকে আর নয় মহারাজ, আসি। বলুন। না মহারাজ, মহারাজ আমাদের যে চক্রগুলো করতে হবে, তাহলে তো বইয়ে থাকবে। আমার বেশি ঠিক আছে।
এরকম পুঁথি ঋষিরা বলে গেছে সেরকম ভাবে বলতে হবে। কার কি প্রশ্ন আছে? সঞ্জীব বাবু হাত তুলেছিলেন, সঞ্জীব কুমার রায়, আনমিউট করে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আমি একটা জিজ্ঞেস করছিলাম ওই যে আপনার ইসে আছে ওই যে সংকল্পে একটা আছে অমুক দেব শর্মা। এখন মনে করেন আমি পূজা করছি, আমি রায়, তাহলে কি আমি কি রায় বলবো না দেব শর্মা বলতে হবে না কি বলবো ওখানে? এই দেব শর্মার কথাটার অর্থ কি? শর্মা বলছেন। ঠিক আছে, ক বর্গেরটা আরেকবার দেখাতে বলছে, ক বর্গটা আরেকবার বোঝাবেন। দুই রয় বলছেন, ক বর্গটা আরেকবার দেখাতে খেয়াল করুন ভালো করে। ডান পাশে পং নম তত্ত্বমুদ্রায়, পং নম, বাম পাশে পং নম, পিঠে বং নম, নাভিতে হং নম, পেটে মং নম। হয়ে গেল ক বর্গ শেষ। ক খ গ ঘ ঙ। এবার কি থাকলো? অন্তর্জ র ল ব তালিবস্য মূর্ধন্যস্য দন্তন্যস্য হ আর কিয়। কোথায় সেটা? এই হৃদয়ে হলো ইয়ং, অন্তর্জাত নেই ইয়ং, ইয়ং নম। এখানে রং নম। এইখানে এই যে ঠিক এই দুই কাঁধের মাঝখানে এটাকে বলা হয় আমাদের গ্রীবা, মানে যে মেরুদণ্ডটা যেখানে দিকে উঠেছে এই জায়গাটাকে বলা হয় গ্রীবা। এখানে হচ্ছে লং নম। বাম পাশে ওয়াং নম, ওয়া ওয়া ওয়াং ওয়াং নম। এই হৃদয় থেকে ডান হাত পর্যন্ত সং নম তালিবস্য। হৃদয় থেকে বাম হাতের হৃদয় থেকে ডান পায়ের সং নম দন্তন্যস্য। তারপর হৃদয় থেকে বাম পায়ের মাথা পর্যন্ত হং হং নম। হৃদয় থেকে নাভি পর্যন্ত লং নম, হৃদয় থেকে ক্লিয়ার। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? এইগুলো ভালো করে মুখস্থ করতে হবে। এই দুটো মাত্র কালকে কিন্তু ক্লাস নেওয়ার আগে আমি আপনাদেরকে ভিডিও অন করে দেখাতে বলবো, আর দুটো শিখিয়ে দেবো। একটা আছে সংখ্যার মাত্রিকার ন্যাস আর স্থিতির ন্যাস। সংখ্যার মাত্রিকার ন্যাস আর স্থিতির ন্যাস আগামীকাল পড়া হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সুব্রত গান জানি কেমন শোনা যায়? ও খাদ্য শোনা যায় এক মিনিটে খুব নেই। শান্তি শান্তি শান্তি। দৌড়ে বলে ভালো না আমার সামনে তো